टीम को बचाओ। और मुझे नहीं लगता इस फॉर्म के ऊपर T20 का जो वर्ल्ड कप आना चाहिए उसमें भी उसे चुनना चाहिए, बिल्कुल नहीं। वो छपरी है, वो देखने में भी छपरी है और बॉलिंग में भी छपरी है, बैटिंग में भी छपरी है। Big round of applause, ladies and gentlemen. Behave. 28 জুন 2017 ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ। এমন একটা ম্যাচ যে ম্যাচে কিনা ইন্ডিয়া পাকিস্তান বোলারদের সাথে লড়াই করতে পারেনি। একের পর এক উইকেট চলে গিয়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রানা, MS ধোনিও। এমন একটা মুহূর্তে যে মুহূর্তে কিনা 72 রান এবং 6টি উইকেট চলে গিয়েছে। ইন্ডিয়ার মানুষের আশা ভরসা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। মানুষের কাছে ভরসা আর ছিলই না। তখনই এমন একটা ব্যাটসম্যান পুরো গেম চেঞ্জ করে দেন, যিনি কিনা 52 বলে 66 রান করেন। যদিও ইন্ডিয়ান সে ম্যাচে হেরে গেছিল, কিন্তু সে সময় একজন প্লেয়ার পুরো গেমের ইতিহাস চেঞ্জ করে দিয়েছিল। নাম হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া হচ্ছে এমন একটা প্লেয়ার যিনি একবার বেস্ট অলরাউন্ডার হয়েছিলেন ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং T20 ইতিহাসে প্রথম ফার্স্ট বোলার যিনি 100 রান এবং 100টি উইকেট নিয়েছিলেন। তিনি যেমন বেস্ট প্লেয়ার ছিলেন তেমন বেস্ট ক্যাপ্টেন। তার ক্যাপ্টেন থাকাকালীন গুজরাট টাইটেল প্রথমবারের মতো IPL চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি তার সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য খেলেছিলেন। কিন্তু এত কিছু করার পরও কি হয়েছে সে IPL এর সময় যখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে টুল এবং হেড এবং গালাগালি করা হয়েছিল। लगता है इस फॉर्म के ऊपर T20 का जो वर्ल्ड कप आना चाहिए उसमें भी उसे चुनना चाहिए। वो देखने में भी छपरी है और बॉलिंग में भी छपरी है, बैटिंग में भी छपरी है। বিশেষ করে শেষ সময় যখন মুম্বাই ভার্সেস রাজস্থানে ম্যাচ শুরু হবে, তখনই দর্শকেরা হার্দিক পান্ডিয়াকে লক্ষ্য করে মুখ করা শুরু করে দিল। Big round of applause, ladies and gentlemen. Behave. শুরু হয় 2023 সালে ওয়ার্ল্ড কাপ সময়, এবং হার্দিক পান্ডিয়া ম্যাচ চলাকালীন ইনজুরি হয়। তখন সেই ইনজুরির কারণে তিনি অনেক ম্যাচ মিস করেছিলেন। এমনকি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ, যে ম্যাচে ইন্ডিয়া হেরে গিয়েছিল, সেই ম্যাচে তিনি মিস করেছিলেন। তখন ইন্ডিয়ান ফ্যানরা এই কারণে অনেক রেগে গিয়েছিলেন, কারণ এরকম এই প্রথম নয়, অনেকবার হয়েছিল। অনেক ম্যাচে তিনি ইনজুরি হয়েছিলেন, অনেক ম্যাচ তিনি মিস করেছেন এইসব কারণে। আর সীমা তখনই পার হয়ে যায় যখন ICC ফাইনাল ম্যাচে যখন তিনি মিস করেন। তার এই ম্যাচ মিস করার কারণে ইন্ডিয়া টিমের অনেক বড় সমস্যা হয়ে গেছিল, যার কারণে ইন্ডিয়ান ফ্যান্সরা তার উপর এতটা রেগে যায়, তখন তাকে নিয়ে অনেক টোল এবং অনেক গালাগালি করা হয়। আর সেই মুহূর্তে IPL থেকে নিউজ আসে হার্দিক পান্ডিয়া তার গুজরাট টিম ছেড়ে তার পুরাতন টিমে চলে যাচ্ছে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান টিম। কিন্তু তাকে নোবেল প্লেয়ার হিসেবে নয়, তাকে ক্যাপ্টেন হিসেবে নেওয়া হচ্ছে। ঠিক এই কারণে ইন্ডিয়ান ফ্যান্সরা তার উপর আরো অনেক রেগে যায়, তাকে নিয়ে আরো টোল এবং আরো বুম করা শুরু করে। এমনকি আগে সোশ্যাল মিডিয়াতে যেমন ট্রোল করা হতো, এখন তারা ম্যাচ চলাকালীন তাকে ট্রোল এবং বুম করা শুরু করে। মুম্বাই ম্যানেজমেন্টে এইসব কারণে অনেক বিরোধিতা দেখা গিয়েছিল। অনেক প্লেয়ার রোহিত শর্মার সাইড, আবার অনেক প্লেয়ার হার্দিক পান্ডিয়াকে সাপোর্ট করছিল। পুরো এক টিমে দুই ভাগ বিভক্ত হয়ে গিয়েছিল, রোহিত শর্মার সাইড এবং হার্দিক পান্ডিয়া সাইড। আর এই সমস্যার কারণে মুম্বাইয়ের টিম ইতিহাসে সবথেকে খারাপ খেলা খেলে। তারা 10টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতেছিল, আর বাকি কয়টা ম্যাচ হেরে গিয়েছিল। হার্দিক পান্ডিয়া সেই IPL অনেক খারাপ খেলেছিলেন, সেখানে 30 রানে বেশি করতেই পারেনি। আর এরই মধ্যে খবর আসে যে হার্দিক পান্ডিয়ার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। চারদিকে অনেক সমস্যা, তার ওয়াইফের কাছ থেকে সে ডিভোর্স, আর ফ্যামিলির কাছ থেকে এত পরিমাণ টোল। তার এত টোলে তার এতটা খারাপ লেগে গেছিল যে তাকে দেখে বোঝা যাচ্ছিল তিনি কতটা কষ্টে আর কতটা স্ট্রাগল করছিলেন। কিন্তু তিনি নিজেকে থামাননি, তিনি হাল ছাড়েননি, তিনি তার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কয়েক মাস পর T20 ওয়ার্ল্ড কাপ, আর এই T20 ওয়ার্ল্ড কাপে তিনি চিন্তা করে নিয়েছেন যে এই ওয়ার্ল্ড কাপে তিনি এমন কিছু করবেন যাতে দর্শকেরা তাকে দেখে বুঝতে পারে, হ্যাঁ এটাই হার্দিক পান্ডিয়া। তিনি দিন রাত কষ্ট করলেন, দিন রাত কঠোর পরিশ্রম করলেন বোলিং ব্যাটিং এর। আর কয়েক মাস পর শুরু হলো T20 ওয়ার্ল্ড কাপ। এই T20 তিনি এত ভালো খেলেছেন যেটা এখানে বলার মতো না। হতে পারে সে আইসল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে 2টা উইকেট, এমনকি হতে পারে USA বিপক্ষে 3টা উইকেট। এই ওয়ার্ল্ড কাপে তিনি 154 রান 58 অ্যাভারেজ করেছেন, 151 স্ট্রাইকের বোলিং এবং 11টি উইকেট নিয়েছিলেন। তিনি তার সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য খেলেছেন।
এমনকি এই ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশের বিপক্ষে 50 রান করেছেন, যেটা তাদেরকে জেতাতে অনেক হেল্প করেছিল। কিন্তু আসল কথা তখন যখন তারা ফাইনাল খেলে, সেই ফাইনালে ছিল সাউথ আফ্রিকা। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ ছিল ইতিহাসের সবচেয়ে সেরা ম্যাচ। এই ম্যাচে ইন্ডিয়া এমন একটা মুহূর্তের মধ্যে পড়ছে যখন 30 বলে 30 রান দরকার ছিল সাউথ আফ্রিকার। ইন্ডিয়া মনের মধ্যে আসলে ছেড়ে চলে গিয়েছিল যে ইন্ডিয়া এই ম্যাচ হেরে গিয়েছিল। তখন এই সময় এন্ট্রি হয় হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া তার দুর্দান্ত বোলিং এবং ফাস্ট বোলার দিয়ে সাউথ আফ্রিকার বোলিংটা ডিফেন্ড করতেছিল। আর একলা যখন সাউথ আফ্রিকার 6 বলে 16 রান দরকার ছিল, তখনই বোলিং করতে আসে হার্দিক পান্ডিয়া। তার প্রথম বল হয়, যে প্রথমবার যখন ছক্কা মনে হয়েছিল, তখনই সূর্য কুমারের সেই বিখ্যাত ক্যাচ। এরপর আর একটা উইকেট। আর ধীরে ধীরে প্রতিটা বল ডিফেন্ড করতে করতে ইন্ডিয়া এই ম্যাচ জিতে যায় মাত্র 6 রানে। It's India who win the T20 World Cup after 17 years. The drought is over. এবং হার্দিক পান্ডিয়ার এই ম্যাচের কারণে ফ্যান্সরা তাকে প্রচুর পরিমাণে লাভ দেয়। তারা তাদের সেই ট্রোল করা বন্ধ করে দেয় এবং হার্দিক পান্ডিয়াকে বেস্ট প্লেয়ার হিসেবে আখ্যায়িত করে। আর এভাবে হার্দিক পান্ডিয়া তার প্রবলেম থেকে তিনি কাম ব্যাক করলেন। এরপরে বছর 2025 সাল আইসিসি ট্রফি ম্যাচ। এই সময় ইন্ডিয়াকে জেতানোর জন্য হার্দিক পান্ডিয়া অনেক বেশি রোল প্লে করেছিল। সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে 28 রান, এমনকি ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই দুর্দান্ত স্কোর। হার্দিক পান্ডিয়া সেই প্রবলেম থেকে তিনি কাম ব্যাক করলেন এবং তাকে দেখিয়ে দিয়েছেন প্রবলেম থেকে কিভাবে কাম ব্যাক করতে হয়।